হ্যালো বন্ধুরা, কুমারী মেয়েদেরকে ধরে নিয়ে এসে কন্টেনারের মধ্যে করে বন্দি করে তাদের ইজ্জত লুটে নেওয়া হতো। এভাবে একের পর এক পুরুষ তাদেরকে ভোগ করত দিনের পর দিন। আর এর প্রতিশোধ নিতে সে মেয়েগুলো যা করে তা দেখলে আপনি শিউরে উঠবেন। তো এমনই একটি লোমহর্ষক মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কয়েকজন ছেলে আর মেয়ে ফ্রেন্ড মিলে একটা গ্রুপ নিয়ে জঙ্গলের মধ্যে পিকনিক করতে আসে। আর এখানেই আমরা ক্যাটি আর হেইডার নামে এই দুই বান্ধবীর সঙ্গে পরিচিত হই। আর এরাই হলো মূলত আমাদের আজকের গল্পের মূল চরিত্র। এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই ক্যাটি তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তার বান্ধবীকে সঙ্গে করে কোন একটা ফার্ম হাউসে কাজ করার জন্য যাচ্ছিল। আর আপাতত তারা জনসন নামে ক্যাটেরই এক আঙ্কেলের বাড়িতে গিয়ে ওঠে। এখানে জনসনের গার্লফ্রেন্ড তাদের খুব যত্ন করে এবং জনসন নিজেও সবসময় তাদের খোঁজ খবর নেয়। আর তার এমন যত্ন দেখে হেডার তো ক্র্যাশ খেয়ে যায়। সে ক্যাটিকে জানায় সে আঙ্কেলের সঙ্গে টিঙ্কু টিঙ্কু করতে চায়, কিন্তু এটা শুনে ক্যাটি ভীষণ লজ্জা পেয়ে যায়। পরের দিন সকালে জনসন তাদেরকে একটা বাস স্টপেজে নামিয়ে দিতে চায়। এখানে জনসন বলে যে কোনো সুবিধা অসুবিধায় তারা যেন তাকে জানায়। তখন নটি হেদার মজা করে বলে যদি কেউ তাদেরকে ধরে নিয়ে যায় তাহলে সে কোড ওয়ার্ড বলস লিখে টেক্সট করবে। কি পাজি মেয়ে, সে কোন বলের কথা বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ক্যাটি বলে যে অ্যাপেল। আসলে তারা ডিটেকটিভের সঙ্গে একটু মজা নিচ্ছিল আর কি। এরপর হেদার টয়লেট ব্যবহার করার জন্য সামনে একটা কফি শপে যায়। আর সেখানে তাদের সঙ্গে দুজন অপরিচিত হ্যান্ডসাম ছেলের সঙ্গে দেখা হয়ে যায়। তাদের একজনের নাম ছিল জেইদান আর অন্যজনের নাম ছিল লুকাস। এরপর লুকাস আর জেইদান যখন জানতে পারে যে তারা শুধুমাত্র নিউ ইয়র্কে গিয়ে শপিং করার জন্য 1 মাস একটা অর্গানিক ফার্মে কাজ করবে, তখন তারা খুব হাসাহাসি করে। এই মেয়ে মানুষ ভাই কি না পারে। ঈদের শপিং করার জন্য তারা গরুর গোবর সাফ করতেও রাজি। এরপর ছেলে দুটি বলে যে আমরা তো ওদিকেই যাচ্ছি, তোমরা চাইলে লিফট দিতে পারি। প্রথমে ক্যাটি রাজি হয় না। এরপর হেদার কি মনে করে যেন তাদের সঙ্গে চলে যায়। দেখা যায় তাদেরকে একটা ভিন্ন ফার্ম হাউসে নিয়ে আসা হয়। এখানে একজন মহিলা তাদেরকে খুব ভালোভাবে রিসিভ করে এবং খাবারও খেতে দেয়। কিন্তু খাবার খেতে খেতে যখন তাদের কিছুটা সন্দেহ হয় তখন তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু খাবারের মধ্যে ড্রাগস মিশানো থাকায় তারা আর বেশি দূর যেতে পারে না। এরপর যখন তাদের দুজনার জ্ঞান ফিরে আসে তখন তারা নিজেদেরকে অর্ধলঙ্গ অবস্থায় কন্টেনারের মধ্যে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। আর তারা সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তাদের কাছে তখন কেউই আসে না। এর কিছুক্ষণ পর জেইদার নামে সেই ছেলেটি আসে, মানে যার সঙ্গে তাদের প্রথমত দেখা হয়েছিল। সে এসে বলে যে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, এখন থেকে খাওয়া, হাগা আর ঘুম সবকিছু এখানেই করতে হবে। এই বলে সে তাদেরকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেয়। এভাবে বন্দি অবস্থায় ক্যাটি আর হেদারের সময় কাটছিল। আর এক সময় সেখানে বরিস নামে একজন লোক আসে। আসলে মূলত এই বরিসই এই গ্যাং এর লিডার ছিল, যে মেয়েদেরকে ধরে এনে তাদেরকে দিয়ে সেক্স ট্রাফিকিং করাতো। এদিকে বরিস দেখতে পায় যে ক্যাটির ফোনে তখন জনসনের মেসেজ আসে। দেখা যায় ক্যাটি আর হেদারের গোসলের জন্য এখানে আলাদা কোনো পানির ব্যবস্থা ছিল না। তারা ব্যাগে করে পানি দিত আর সেটা দিয়ে সবার সামনে গোসল করতে হতো। হঠাৎ করেই সেখানে একজন পুলিশ আসে আর তাকে দেখে এই শয়তানগুলো তো ভয় পেয়ে যায়। এদিকে ক্যাটি আর হেদার গিয়ে তার কাছে সাহায্য চায়, কিন্তু দেখা যায় এই পুলিশও ওদের দলেরই লোক ছিল। সেই পুলিশটিও খুব জঘন্যভাবে ক্যাটিকে ভোগ করে। আর তার এমন জঘন্য আচরণে ক্যাটি একেবারে ভেঙে চুরে যায়। এভাবে দিনের পর দিন এক একজন এসে কন্টেনারের মধ্যেই তাদের নিয়ে লুডো খেলতো। এরপর একদিন একটা সাইকো এসে পিগের মুখোশ পরে হেদারকে জঘন্যভাবে টর্চার করে। আর অন্যদিকে জনসন তখনও তার ভাতিজিদের বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছিল। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে পুলিশ স্টেশনে আসে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। এরপর ডিটেকটিভ জনসন সেই কফি শপে যায় আর সেখানে গিয়ে হেদারের ব্যাপারে কিছু একটা জানতে পারে। সে জানতে পারে যে একটা ব্লু রঙের ডিএমসি ভ্যানে করে দুজন ছেলের সঙ্গে তারা কোথাও একটা চলে গেছে। অন্যদিকে বরিস হেদার আর ক্যাটির কাছে কাউকে পাহারায় রেখে সে শহরে চলে যায়, কিন্তু ক্যাটি তাকে ভুলিয়ে ফালিয়ে তার কাছে আসে আর চুমু খাওয়ার বাহানায় তার গলায় বসিয়ে দেয় এক কামড়। আর এই বিষাক্ত কামড়ে লোকটা সেখানেই পটল তুলে যায়। এরপর তারা তার কাছ থেকে চাবি নিয়ে নিজেদের মুক্ত করে ফেলে। ঠিক তখনই সেখানে সেই শয়তান পুলিশ অফিসার চলে আসে আর কাউকে না দেখতে পেয়ে সে এদিক ওদিক খুঁজতে থাকে। ঠিক তখনই তার গাড়ি নিয়ে ক্যাটি আর হেদার সেখান থেকে পালিয়ে যায়। আর আসার সময় রাস্তার মধ্যে তারা দুজন মহিলাকে কাজের জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। এরপর তারা একটা সুপার মার্কেটে এসে লোহা, দড়ি, স্ক্রুড্রাইভারের মতো বিভিন্ন হার্ডওয়্যারের জিনিসপত্র কিনতে থাকে। আর দোকানদার তাদের শরীরের রক্তমাখা দেখে অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে যে মেয়ে মানুষ এসব জিনিসপত্র দিয়ে কি করবে। জনসনকে দেখা যায় সেই এরিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ডিএমসি মডেলের ট্রাকটির মালিকের ঠিকানা পেয়ে যায়। এরপর বরিস যখন ট্রাক নিয়ে তার বাড়িতে আসে তখন আগে থেকেই সেখানে লুকিয়ে ছিল ক্যাটি আর হেদার। দেখা যায় সুযোগ পেয়ে তারা বরিসের উপরে হামলা করে দেয়। আসলে তাদের সঙ্গে এত জঘন্য কাজ করার শাস্তি হিসেবে বরিসের উপর তারা চরম প্রতিশোধ নিতে যাচ্ছিল। এক পর্যায়ে তারা বরিসের প্যান্ট খুলে ফেলে। এরপর সেই তার কাটা তার পাছার মধ্যে ঢুকিয়ে দেয় আর তাকে এমন অবস্থাতে রেখে তার টাকা পয়সা নিয়ে চলে যায়। এদিকে বরিসের ফোন থেকে সেই পুলিশ অফিসারের ফোন নাম্বার পেয়ে যায়। এর
এর কিছুক্ষণ পরে জনসন যখন খুঁজতে খুঁজতে বরিসের বাড়িতে আসে তখন তার এমন অবস্থা দেখে সে তো শকড হয়ে যায়। আর সে বরিসের ফোন থেকে সেই পুলিশ অফিসারের ফোন নাম্বার পেয়ে যায়। এতে করে জনসন বুঝে যায় যে এসব কিছুতে এই শয়তান পুলিশেরই হাত আছে। আর ঠিক তখনই পুলিশ অফিসারও তার আসল রূপ দেখিয়ে দেয়। এরপরে দেখা যায় সেই দুই অগ্নিকন্যা গিয়ে হাজির হয় একটা চার্চের সামনে। আসলে এই চার্চের ফাদারই মূলত একটা পিগের মুখোশ পরে তাদের কাপড় খুলেছিল আর তাদের ইজ্জত নিয়ে লুডো খেলেছিল। এরপর তারা তাকে নক আউট করে গাড়ির সঙ্গে বেঁধে টেনে হিচড়ে নিয়ে আসে আর শেষ পর্যন্ত পেট্রোল দিয়ে তাকে গ্রিল করে ফেলে। আর এদিকে দেখা যায় মোটকা পুলিশ অফিসার ডিটেকটিভ জনসনের হাত পা বেঁধে তাকে ঘরের মধ্যে আটকে রাখে। আর পাশের ঘরে গিয়ে যখন দুজন মেয়ের সঙ্গে ছিনিমিনি খেলতেই যায় তখন ক্যাটি আর হেদার এসে একবারিতেই ছক্কা মেরে দেয়। এরপর তার সঙ্গে তারা ট্রুথ আর ডেয়ার খেলে আর প্রচন্ড ভয় দেখিয়ে এক গুলিতে তাকেও শেষ করে দেয়। এরপর প্রথমে খাবারে ঘুমের ওষুধ মেশানো সেই মহিলার সামনে তার দুই ছেলেকে শেষ করে দেয়। আর সেই মহিলাকে তার নিজের চোখের সামনেই তার দুই ছেলের এমন ভয়ঙ্কর মৃত্যু দেখতে হয়। আর শেষ পর্যন্ত বাকি থাকে সেই মহিলা তাদের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু কোনো মতেই তারা তাকে ক্ষমা করে না। তাকে চেইনসো দিয়ে কেকের মতো করে কেটে ফেলে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় তাদের ভয়ঙ্কর প্রতিশোধ। এরপর জনসন তাদেরকে কোথাও না পেয়ে যখন বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় যে ক্যাটি আর হেদার আগে থেকেই তার বাড়িতে উপস্থিত ছিল আর এমন আচরণ করছিল যেন তাদের সঙ্গে কিছুই ঘটেনি। উল্টো তারা শপিং করে বাড়িতে ফিরে যায়। কিন্তু জনসন মনে মনে বুঝতে পারে যে এই সব কিছু ক্যাটি আর হেদারই করেছে, কিন্তু সে কিছুই বলে না কারণ অপরাধী তার উচিত শিক্ষা পেয়েছে। আর এরই সাথে সাথে এই প্রতিশোধের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ক্যাটি আর হেদার কি কাজটি ঠিক করেছিল কমেন্টে জানাও। ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন সব গল্প চলে যায় তোমার দরজায়। আর যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।